নমস্কার বন্ধুরা, মোমেন্ট অফ বিউটিতে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের দিনটা হচ্ছে সরস্বতী পুজো। ভোরবেলা 6টার সময় উঠে আমি সমস্ত কাজ কিছুটা সেরে তারপরে রান্নাঘরে ঢুকে পড়লাম, কারণ সরস্বতী পুজো উপলক্ষে আমার কিছু নিয়ে যেতে হবে। তাই আমি নিয়ে গেছিলাম ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে একটা তরকারি। তার জন্য আমি সকালবেলা উঠেই সমস্ত কিছু জোগাড় শুরু করে রান্নাও করা শুরু করে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি আবার স্নান করে ছেলেকে নিয়ে সমস্ত ড্রেস ফ্রেস পরে শাড়ি পরতে আমাদের মেয়েদের তো একটু সময় লাগেই জানেন। তো এই সমস্ত করে রেডি হতে হবে, কারণ আমাদের 10:30টার মধ্যে ওখানে যাওয়ার ছিল। তো এইভাবেই আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমরা এখন সেজেগুজে রওনা দিচ্ছি সরস্বতী পুজো যে হলে হবে সেখানে যাচ্ছি সবাই মিলে। যে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমি। চলুন আমরা ওখানে গিয়ে তারপর সব কিছু দেখাচ্ছি। আজকের এই ঝলমলে একটা পরিবেশ, সবুজে ঘেরা, দূরের ওই পাহাড়, এত সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সামনে ধরার জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম। সত্যি কথাই, এটা যদি আপনারা চোখে দেখতেন মনে হতো যেন সারাক্ষণ এটাই দেখতে থাকি। তো জানি না কতটা আপনাদের কাছে ভালো লাগছে, তবে অসম্ভব না অপূর্ব দৃশ্য, যেটা আমরা স্বচক্ষে উপভোগ করতে পেরেছি। এটা আপনাদের সামনেও তাই তুলে ধরলাম। এইবার পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে। তো আস্তে আস্তে সমস্ত কিছু জোগাড় ঠোগাড় করে আমাদের যে ঠাকুরমশাই দাদা, তিনি পুজোও শুরু করে দিয়েছেন। এখানে সবাই খুব ব্যস্ত। এবারে সরস্বতী পুজো আমাদের সবার জন্য খুবই স্পেশাল, কারণ 144 বছর পর এই রকম একটা যোগ এসেছে। তো সবাই মিলে অঞ্জলি ঠঞ্জলি দেওয়ার পর তারপর আমরা যে সমস্ত প্রসাদ নিয়ে গেছিলাম সেই প্রসাদ খাওয়া হলো এক এক করে। তারপর আমরা সবাই আবার যে যার মতন একটু আনন্দ করে বাড়ি ফিরে আসলাম।